আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো শেবরা আমি দুই একদিন যাবত বলতেছিলাম, দুই একদিন না বলতে দুইবার বলছিলাম যে আমার ইভিনিং এ দেওয়ার জন্য। তো শেবরা বলছিল জানাবে। আমি আসছি পর্যন্ত সার্ভিসে যতদিন ছিলাম 1 মাস, ততদিন সব দিনই মর্নিং করছি। আর তাছাড়া এখন এক্সচেঞ্জে হট কিচেনে আসার পরও আমি মর্নিং করতেছি, ইভিনিং এ এখনো একবারও করি নাই। শুধু সার্ভিসে থাকার সময় 31st নাইটের দিন একদিন ইভিনিং করছিলাম। যদিও বা ইভিনিং থেকে আমার থেকে মর্নিং এর ডিউটিটাই ভালো লাগে বেশি, কিন্তু ইভিনিং না করলে কাজটা বরাবর শিখতে পারবো না, কারণ মেইন কাজগুলো সবসময় ইভিনিংয়েই বেশি হয়। যার কারণ আমি ইভিনিংয়ে যাইতে যাচ্ছি, কিন্তু এখন ইভিনিংয়ে অনেক পোলা বাইনা আছে, অনেক ট্রেনই আছে, যার কারণে ইভিনিংয়ে শিফট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। কালকে ডিউটি থেকে আসার সময় শুইলাম টুইলাম, ইফতার করলাম, এরপর একটু বের হইলাম। তো নোয়াপাড়া থেকে আসার সময় মদনাঘাটে গেলাম, মদনাঘাটে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, ওখানে রোল টোল খাইলাম, চাটা খাইলাম। তো আড্ডা দেওয়ার পর রাতে 12টা বাজার পর চলে আসলাম, সাথে একটা ছোট বাইরেও নিলাম, ওরে জিয়া বাজার ওইখানে নামাই দিলাম। তো বাসায় এসে গাড়ি টাড়ি রেখে জিতুর সাথে কিছুক্ষণ বাইরে হাঁটলাম, আড্ডা দিলাম, তারপর ঘরে আসলাম, এসে ভাত টাত খেয়ে ঘুমাই গেলাম। কয়েকদিন যাবত আমার আপু আমার সাথে যাচ্ছে না, ও 10টা 11টা করে যাচ্ছে, আর আমি সকালেই চলে যাচ্ছি। অবশ্য না গেলে আমার জন্যই ভালো, কারণ আমি রিল্যাক্সে গাড়িটা চালাতে পারি। তো আজকে যাওয়ার সময় ভাবছি যে পেট্রোল নিব, পেট্রোল পাম্পে গেছি, ওইখানে গিয়ে দেখি যে এখানে কারেন্ট নাই। তো কি করার, আর ওইখান থেকে চলে আসলাম। আমি মনে মনে বলেছিলাম যে কখন জানি গাড়িটা বন্ধ হয়ে যায়, ধাক্কা খাই। তো আল্লাহর রহমতে এরকম কিছু হয় না, ফ্লাইওভারের উপর যদি এরকম কিছু হইতো আমি তো অনেক বড় বিপদে পড়ে যেতাম। তো পরে আবার লালকান বাজারে এসে ওইখান থেকে পেট্রোল নিলাম, ওখান থেকে নিয়ে ডাইরেক্ট রেডিসনে চলে আসলাম। এসে ডাইরেক্ট ডিউটিতে গেলাম, গিয়ে প্রথমে রাইস টাইস কতটুকু আছে ওইগুলা চেক করলাম। তো ওইখানে চেক করার জন্য আমার চিলারে ঢুকতে হইতো। সকাল সকাল যখন চিলারে ঢুকি শরীরটা কেমন জানি করে উঠে, অনেক বেশি ঠান্ডাও লাগে। তো রাইস টাইস চেক করে আবার বলে রাইস টাইস বললাম, ওইগুলা র্যাপিং করে আবার চিলারে রাখলাম। তারপর আবার রাইতা পিকল ওইগুলা সুন্দর করে এমিকানে বললাম, ওইগুলা আবার চিলারে রাখি দিলাম। আমাদের মর্নিং এর প্রায় কাজ প্রতিদিন সেমই, কাজগুলা করে রাখতে হয় ইভিনিং এর জন্য। ওদের যা যা প্রয়োজন, ভাত রান্না করে রাখতে হয়, অর্ডার আসলে ওদের প্রয়োজন হয়, তো এগুলো আমরা রান্না করে রাখি। আর যা যা প্রয়োজন হয় এগুলা রাখি রান্না করে। তো টুকটাক এইসব কাজ করার পর আবার কমিসারি আনার জন্য গেলাম। প্রথমে 5তলায় গেলাম, কিছু প্যাকেটে বলছিলাম ওইগুলা ফ্রিজে রাখার জন্য। 5তলা থেকে আবার নিচে কমিসারিতে গেলাম, এখানে আলু পিল করার জন্য আলু নিলাম, কিন্তু আমি মেশিনটা চালু করতে পারতেছিলাম না। পরে একজনকে কল দিয়ে উপর থেকে একটা ছেলে এনেছি, পরে ও চালু করে দিল। এরপর আলু টালু আমি পিল করলাম, আলু টালু পিল করার পর আমি কমিসারির জিনিস যা যা লিখে আনছিলাম ওইগুলা সব নিলাম, সুন্দর করে ওইগুলা নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে ওইগুলা চিলারে অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখলাম। তারপর আবার কুল কিচেনে কিছুক্ষণ কাজ করলাম। এরই মাঝে আমাদের কাজ প্রায় শেষই। কালকে পরোটা বানায় রাখছিল, তাছাড়া পটেটো ক্রকেটও অনেকগুলা বানায় রাখছিলাম, যার কারণে আজকাল বানানোর লাগে না। এরপর টুকটাক কাজ করলাম, তারপর শেবরে বলে পেস্টিতে যাব বলে নিচে আসলাম। তারপর এরপর আমাদের ছুটি হয়ে গেল মূলত, তারপর বাইরে চলে আসলাম। এরপর আবার একটা বাইকে নিয়ে টেরি বাজারে গেলাম, ওই নাকি পাঞ্জাবি টাঞ্জাবি দেখবে, কাপড় টাপড়। তো এখানে গেলাম, এখানে গিয়ে একটু রেট টেট দেখলাম, এরপর বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।